আপনাদের খেদমতে যে সূরাটি আমি তেলাওয়াত করেছি সেই সূরাটির নাম আল্লাহ নসর। সূরাটির নাম কি? নসর। নসর শব্দ অর্থ হলো সাহায্য। নসর শব্দের অর্থ কি? সাহায্য। নাসারা ইয়ানসুরু নাসরান। নসর শব্দের অর্থ হলো সাহায্য। এটা কোন ধরনের সাহায্য? একটা সূরার নামেই দিয়ে দিয়েছেন আল্লাহ সাহায্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মুমিনদেরকে সাহায্য করবেন, সাহায্যের ঘোষণা দিয়েছেন কিছু শর্তের মাধ্যমে। এই জন্য এই সূরাটির নাম হলো নসর বা সাহায্য। কি নাম? নসর বা সাহায্য। কোরআন নাজিলের প্রেক্ষাপটের ধারাবাহিকতায় সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সূরার নাম হলো সূরা ফাতিহা। কি নাম? সূরা ফাতিহা, যেটাকে আসসাবুল মাসানি বলা হয়। আর নাজিলের দিক থেকে পূর্ণাঙ্গ সূরা, শেষ সূরা, সেটা হলো সূরা নসর, সাহায্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরাটি একেবারে শেষ পূর্ণাঙ্গ সূরা। এরপরে আর কোন পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় নাই। নাজিল হয়েছে কয়েকটি ছোট ছোট আয়াত। রাসূলের জীবনের শেষ সময়ে, মৃত্যুর কয়েকদিন আগে, 3 মাস, মুফাসসিরে কেরামগণ লিখেছেন রাসূলের মৃত্যুর ওফাতের 3 মাস আগে এই সূরাটি নাজিল হয়েছে, যার নাম হলো নসর। তাহলে সূরাটির বিষয়বস্তু অবশ্যই খুব আকর্ষণীয় হবে, হবে কিনা? হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো, সাহাবীদেরকে লক্ষ্য করে, যে এই জায়গাটি কোন জায়গা? যে জায়গায় আমি বসে আছি, একটা ঘোড়ার উপরে বসা। তোমরা কি জানো এটা কোন জায়গা? সাহাবীরা বলতেছেন, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলতেছেন, এই জায়গাটার নাম হলো মাশআরে হারাম। এখানে যুদ্ধ বিগ্রহ করা হলো হারাম। আল্লাহ রাসূল আবার প্রশ্ন করতেছে, তোমরা জানো আজকে কোন দিন? সাহাবীরা বলতেছেন, হুজুর আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, আইয়ামে তাশরিকের মাঝামাঝি দিন। আইয়ামে তাশরিকের মাঝামাঝি দিন। আজকের দিনে এই সময়ে এই জায়গায় যেমন এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে যুদ্ধ বিগ্রহ হারাম, তেমনি ভাবে এক মুসলমান আরেক মুসলমানের রক্ত খাওয়া, রক্ত পান করা হলো হারাম। মানে অন্যায় করা হলো হারাম। অন্যায় করা কি? হারাম। অনেক কথা এখানে রয়েছে। আল্লাহ রাসূল বললেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল মুসলিমু আখাহুল মুসলিম লা ইউজলিমিহু ওয়া লা ইউসমি। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সুতরাং লা ইউজলিমিহু, একজন তোমার আরেকজনের উপরে জুলুম করবে না। ওয়া লা ইউসমিহু, এবং কাউকে তোমরা ক্ষতির দিকে ঠেলিয়ে দিবা না। আল্লাহ রাসূল বলতেছেন, এই দিনের পরে আর মনে হয় এইরকম কোন মজলিসে তোমাদের সঙ্গে আর দেখা হবে না। আল্লাহু আকবার বলেন। তার মানে রাসূলের জীবনের শেষ সময়। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে দিন শিক্ষা দিতে পেরেছি নাকি? তোমাদের আপত্তি আছে কোনো? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাদেরকে দিন শিক্ষায় দেন নাই, বরং আপনি হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। উম্মে হাবিবা বলতেছে, যখন সূরা নসর নাজিল হয়ে গেল আকা এনান্দার বিশ্ব নবীর উপরে, আগের সিজদার চাইতে এই সূরা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল অধিক পরিমাণে সিজদায় কাঁদেন এবং অনেক সময় ধরে তিনি সিজদারত অবস্থায় থাকেন। আমার সন্দেহ হয়ে গেল। আল্লাহ রাসূলকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগের সিজদার চাইতে আপনার বর্তমানের সিজদার পরিমাণ খুবই বেশি, আপনি এত বেশি কাঁদেন, আমার কেন যেন সন্দেহ হচ্ছে। আল্লাহ রাসূল বলতেছে, হাবিবা, আমার জীবনের শেষ সময় চলে আসছে, নাসর নামক সূরা নাযিল হয়েছে, তার মানে আমার এই জায়গায় আর বেশি দিন থাকার অবস্থায় নাই, আমি আর বেশি দিন থাকতে পারবো না, আল্লাহ আমাকে তুলিয়ে নেবেন। পাশের রুম থেকে তার কন্যা
হযরত ফাতেমা শুনে ডুকরে ডুকরে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগে যে আপনি আমাকে ভালোবেসেছিলেন তার কন্যা হিসাবে আমাকে, আমি দেখতেছি আপনি এই সূরা নাসর নাজিল হওয়ার পরে আরো বেশি বেশি করে আপনি আমাকে ভালোবাসেন। আমারও বুঝতে আর কষ্ট হলো না, আপনি আর বেশি দিন এই দুনিয়াতে থাকবেন না, আমরা হারাচ্ছি আমাদের পিতাকে। আল্লাহ রাসূল নিজে বলেছেন আমি আর বেশি দিন থাকবো না বলেই এই সূরা নাসর আমার উপরে নাজিল হয়েছে।